আমার বাগানের ছোট্ট ছোট্ট গাছ থেকে অনেকগুলো তাজা তাজা বরবটি আজকে সংগ্রহ করলাম। মাশাআল্লাহ, বরবটির ফলন অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো কয়েকদিন আগে আমি আমার বাগানে বরবটির গাছ লাগিয়েছি। বেশি দিন হয় নাই, গাছগুলো তেমন একটা বড় হয় নাই, কিন্তু ওই যে ছোট প্যাকেট বড় ধামাকা, ছোট গাছের মধ্যে বড় বড় ধামাকা, দেখেন কত বড় বড় বরবটি ধরছে। আমি তো পুরাই আমার বাগানে যতগুলো গাছ আছে তার মধ্যে এই বরবটি আনাজের গাছগুলো খুবই ছোট। আমি কখনো কল্পনাই করি নাই যে আমার এই ছোট্ট গাছগুলোতে এত সুন্দর বড় বড় বরবটি ধরবে। যাই হোক, মহান আল্লাহ তাআলার কাছে সব কিছুর জন্য আমি শুকরিয়া আদায় করি। আমি যখনই গাছ রোপণ করি সেই গাছগুলো ছোট অবস্থায় ফুল আসে এবং এই জন্য সবাই আমাকে বলে, তোমার হাত তো অনেক ভালো, তুমি যেই গাছই রোপণ করো সেই গাছই এরকম ফল ধরে, ফুল ধরে, তুমি একটু আমাদের গাছগুলো রোপণ করে দিও তো। আসলে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমি গাছ রোপণ করতে করতে গাছ রোপণ করার কৌশল শিখে গেছি। কিভাবে গাছ রোপণ করলে গাছগুলো ভালো হয় এইসব আমি জানি, তাই আমার গাছগুলো ছোট্টবেলা থেকে অনেক ফলন দেয়। একদিনে কেউ সব কিছু শেখে না। আপনারাও গাছ রোপণ করতে থাকেন, ইনশাল্লাহ আপনাদের হাতও একদিন ভালো হবে। অর্থাৎ আপনারাও গাছ রোপণ করার কৌশল শিখে যাবেন এবং আপনাদের গাছগুলো ছোট্টবেলা থেকে একসময় ফলন দিবে। বরবটি আনাজগুলো উঠানোর সময় হয়েছে, তাই আর গাছে না রেখে আমি বরবটি আনাজগুলো উঠাইতেছি। অন্যদিকে আমার এক চাচা এই গাছটায় জাল দিয়ে দিচ্ছে। দেখেন, এই জালের উপর দিয়ে কিন্তু গাছগুলো বিছিয়ে চতুর্দিকে চলে যাবে এবং আরও ভালো ফলন হবে। গাছগুলোতে জাল দেওয়ার দরকার ছিল আরও অনেক আগে, কিন্তু সময়ের অভাবে জাল দেওয়া হয় নাই। যাই হোক, আমি কিন্তু অনেকগুলো বরবটি আনাজ তুলে ফেলেছি, আরও আছে। আমি খুঁজে খুঁজে বের করে সবগুলো উঠাবো। একটা মজার বিষয় কি জানেন, আমি এই বরবটি আনাজের গাছ রোপণ করেছি, কিন্তু এই বরবটি আনাজ কিন্তু আমি কখনোই খাই নাই এবং প্রথম আমার নিজের গাছের টাটকা টাটকা বরবটি আমি কিভাবে রান্না করব এটা নিয়ে কিন্তু আমি বেশ চিন্তিত। আমি মনে হয় এটা রান্নাই করতে পারবো না, সেই জন্য উঠাইতেছি আর চিন্তা করতেছি সবগুলো বরবটি উঠিয়ে মাকে দিয়ে আসবো, মা রান্না করে আমার জন্য পাঠিয়ে দিবে। পরবর্তীতে মার থেকে শুনে নেব কিভাবে এই বরবটিগুলো রান্না। যাই হোক, আমি কিন্তু অনেক চাকমা উপজাতি এবং আদিবাসীদেরকে দেখেছি যারা পাহাড়ের আশেপাশে এরকম করে বরবটি আনাজের গাছ রোপণ করে এবং যখন বরবটি ধরে তখন কিন্তু তারা এগুলো উঠিয়ে নিয়ে গিয়ে পানিতে সিদ্ধ করে। আধা সিদ্ধ করে তারা এগুলো কাঁচামরিচ এবং লবণ ভালো করে পিষিয়ে এক ধরনের ঝাল ভর্তা বানায়। সেই ঝাল ভর্তা দিয়ে এই যে বরবটিগুলো সিদ্ধ করে রাখছে না আগে থেকেই, সেই সিদ্ধ বরবটি দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে তারপরে খায়। এটা খেতে নাকি তাদের কাছে অনেক মজা লাগে। আসলে দেখতেও কিন্তু খুব ভালো লাগে তারা যে খায় যখন তখন, কিন্তু আসলে কেমন লাগে আমি কিন্তু কখনো খাই নাই, জানিও না। যাই হোক বন্ধুরা, অনেকগুলো উঠাইছি ইতিমধ্যে, আর মনে হয় 2-3টা আছে, ওইগুলো উঠিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি করে উঠাইতেছি কারণ চাচা দেখতেই পারতেছেন যে আমার গাছগুলোতে খুব সুন্দর করে জাল বিছিয়ে দিচ্ছে। যাই হোক, এই যে দেখেন একটা বরবটি, এটা কিন্তু বাতি হয়ে গেছে, নরম হয়ে গেছে, এটা আর উঠানো যাবে না। যখন উঠানোর কথা ছিল তখন কিন্তু আমি উঠাই নাই, সেই জন্য এখন আর এটাকে উঠিয়েও কিছু হবে না, রান্না করলে ভালো লাগবে না। এটা এখন বেসন রাখতে হবে, পরবর্তীতে এটা থেকে আবার গাছ রোপণ করতে হবে। যাই হোক, এই যে দেখেন কতগুলো উঠাইছি, অনেকগুলো হয়েছে, কিন্তু এক তরকারি হয়ে যাবে। মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট গাছ থেকে এতগুলো বরবটি পাবো আমি কিন্তু কখনোই কল্পনা করি নাই। জালের নিচ দিয়ে বাড়িতে আসতে চাইছিলাম, কিন্তু জালের ভিতরে আটকে গিয়েছিলাম দেখা অন্য দিক দিয়ে ঘুইরা বাড়িতে যাইতেছি। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। দেখেন কত সুন্দর টাটকা বরবটি, আমি কিন্তু আগে কখনো